আমরা অনেকেই তো বাইনারি বড় সংখ্যা করলাম। তো বড় সংখ্যা যে 5টা সংখ্যা, 7টা সংখ্যা, 10টা সংখ্যার যোগ। ছোট যে সংখ্যা মনে করো 1 + 1, এই দুইটাই অর্থাৎ বাইনারি 1 1 যোগ করলে কত হয়? 10 হয়। হ্যাঁ, এই যে 10 হয়, এইটা কোত্থেকে আসলো? এইটা শিখতে হবে, বেসিকটা শিখতে হবে। এই যে 1 আর 1 10, এটা কোত্থেকে আসলো? এই যে 3টে 3টে 1 যোগ করলে যে 11 হয়, কিভাবে আসলো? এটা বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এই যে দেখাচ্ছি, প্রথমে 1 1 দেখাই, 1 1 দেখাই যে 1 আর 1, 1 আর 1 এটা যোগ করলে কিভাবে 10 হয়? হ্যাঁ, কিভাবে 10 হয়? কিভাবে 10 হয়? যে এইভাবে হয়, এইভাবে হয় যে 1 আর 1 2, 2 আমরা সরাসরি লিখতে পারি না, তাই বাইনারি যে ভিত্তি সেই থেকে 2 বিয়োগ করি, কত হয়? 0। সেই 0 এই জায়গায় দেই। দেওয়ার পরে যেহেতু একবার বিয়োগ করছি সেটা হাতে একটা 1 আছে, যেহেতু একবার বিয়োগ করছি যে তাই হাতে একটা 1 আছে, সেই 1টা এখানে বসে যায়। এভাবেই 1 আর 1 এই দুইটা যোগ করে হয় 10। আবার 3টে 1-এর ক্ষেত্রে কী হবে? 3টে 1-এর ক্ষেত্রে যে আমরা 11 লিখি, মানে 1 1 লিখি, কীভাবে লিখি? এই যে 3টে 1 ঠিক নিয়ম একই। এই যে 3টে 1 যোগ করে হয় 3, 3টে 1 যোগ করে হয় 3, এটা থেকে ভিত্তি বিয়োগ যাবে। ভিত্তি বিয়োগ গেলে কত হবে? থাকবে 1। এই যে 1 কয়বার করছি? একবার করছি, তাই এই 1। এই 3টে যোগে এই 3টে বাইনারি, এই 3টে যে 1 1 যোগ করে বাইনারিতে কত হয়? 11। এই হচ্ছে সিস্টেম। এই সিস্টেম ফলো করলে, এইভাবে যদি করা হয়, বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে 5টা 10টা 50টা 1ও যোগ করা সম্ভব। যদিও পরীক্ষায় আসে না এভাবে যে 10টা 1 যোগ করো, কিন্তু আসলে আমাদের বেসিকটা শিখতে হবে। বেসিকটা শিখতে পারলে তাহলে সব অঙ্ক করা যাবে, সমস্যা হবে না।